মানে তাদের হিসাবে যদি শিখে তাহলে কিন্তু মেন যে হিন্দু থাকে তারা কিন্তু দায়িত্ব নিবে না। আমি অন্য ধর্ম দিয়ে বোঝাচ্ছি, আমার ধর্ম দিয়েও বোঝাচ্ছি না, তার দায়িত্ব কিন্তু তারা নিবে না। ঠিক সেম যদি কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে থাকে তার দায়ভার সে নিবে, কিন্তু অ্যাকচুয়াল শিয়াদের মধ্যে এটা নেই, গালি দেওয়া নেই। তারপর একটা কথা হচ্ছে যে কোরআন 40 পারা নাউজুবিল্লাহ এরকম কোথাও বর্ণিত নাই, কোনো হাদিসে নেই, কোনো দলিলে নাই। তার মানে ওরা যেটা বলতেছে বাট ডেফিনিশন দিচ্ছে দ্যাটস টোটালি রং। হ্যাঁ, এটা টোটালি রং। মানে মানুষের ভিতরে, আপনার ভিতরে, আমার ভিতরে একটা সৃষ্টি করার জন্য, ঝগড়া লাগার জন্য মানুষের যে আন্তরিকতা। আমি আপনাকে দেখাই, আমি তো একজন শিয়া, ঠিক আছে, এটা তো কোনো শিয়া অ্যাপ না, তাই না? এটা আচ্ছা আচ্ছা দেখেন আল কোরআন, ওকে বাংলা অর্থ সহ, ওকে এইটা তো আমি প্রায় পড়ি, Okay. প্রায় সময় পড়ি। তো এখানে দেখেন স্পষ্ট, আশা করি নেট ছাড়াই ওপেন হবে, এখানে কিন্তু দেখেন স্টপ হিয়ার কুরআন, এই যে দেখেন 114টা সূরা, ওকে ঠিক আছে, এর পারা পারা ভাবে আছে নাকি আমার ওকে ওকে আমি এটা 30 পারাই না, কুরআন, না, আপনাকে 30 দেখাতে পারাই হবে। কুরআন। কেউ লাগান যে না, আপনার ভিতরে, আমার ভিতরে একটা গন্ধ, একটা সৃষ্টি লাগানো হয়। ঠিক আছে ওকে হবে না, দেখেন আমি ক্যামেরার সামনে একটা কথা বলতে চাই, ক্যামেরা ওপেন করতে পারো, না, না, না। না প্রবলেম। আচ্ছা দেখেন একটা কথা বলি যে আমি কেন এটা এভাবে বের করে দেখালাম বা ক্যামেরার সামনেও দেখাচ্ছি, কারণ হচ্ছে যে এটা আপনার কি পুরো বিশ্বেরই জানার অধিকার আছে, অধিকার আছে, যাতে আপনার হক, আমার হক, সবার হক। মুসলমান বলতে হক, আমরা কোন আলী আমার, হুসাইন আমার, এরকম না। ঠিক আছে, নবী আমার, এটা পুরো ওয়ার্ল্ড বিশ্ব, কোরআন পুরো পৃথিবী। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে 30 পারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছে, 30 পারাই কোরআন হচ্ছে আমাদের সব। 30 পারা থেকে যদি কেউ বলে 31 পারা আছে, সে মুসলমানই না, সে মুসলমানের কাতারও শিয়া না। হোক, সে আচ্ছা, সুন্নি হোক, মাশাআল্লাহ, তাহলে সেটা কোনো ভালো। বিষয় না। সে মুসলমানের কোনো কাতারও না, তারপরে সে মুসলমানদের কোরআন মুসলমানের নামে একটাই, কলঙ্ক। একটাই, সেটা হচ্ছে 30 আপনারা পারা পারলে কোরআন। নগদে প্রমাণ করবেন। তার থেকে বড় নগদে একটা প্রমাণ। বিষয় বলি, তার কোন থেকে হাদিসে বড় পাইছো? একটা কথা কোন বলি। দলিলে পাইছো? তুমি আমাকে দেখাও। দাঁড়ান। কোন দলিলে পাইছো? কোন হাদিসে পাইছো? তুমি আমাকে কালমা নিয়ে, দেখাও। শিয়াদের কালমা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। আচ্ছা এখন আমি আপনার প্রশ্নটাকে এটা হলো উত্তর পেয়ে গেছি, জাস্ট প্রশ্ন করার মানে হচ্ছে উত্তর পাওয়া। আছে, হ্যাঁ, হ্যাঁ, ওকে আছে। আপনি আমাকে বলেন, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ হ্যাঁ, পড়েন? ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো দাড়ি রেখে ফেলবেন, এটা তো রাখবো দাদা। ঠিক আছে? হ্যাঁ। দাড়ি রাখবেন, তাহলে বোঝা যাবে যে আগের নবীকে ভালোবাসতেছেন, তারপর হোসেনকে Yes, yes, ভালোবাসতেছেন। এর জন্য তো আমি বলছি। আপনাকে মরার পরে জীবনেও জিজ্ঞেস করবেন না যে আপনি হোসেনকে ভালোবাসছেন কিনা, না। আগে না। জিজ্ঞেস করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা কিনা। হ্যাঁ, হ্যাঁ। মানগাসাও ফালাইসা, যাতে প্রতারণা করে সে আমার উম্মার অন্তর্ভুক্ত না। রাইট। তো আপনি প্রতারণা করিয়েন না, মানুষকে ধোঁকা দিয়েন না, বরং আপনিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখেন, সুন্নাহ আদায় করেন, নামাজ পড়েন, আপনি ইনশাআল্লাহ জান্নাতি হবেন। কালমার বিষয়ে একটু বলতে চাই, হ্যাঁ, যেহেতু সাংবাদিকরাও আছে, কালমার বিষয়ে একটু বলতে চাই। একটু দাদা কলমার বিষয়ে একটু কথা বলি। এটা আপনারা করে দিলেন ইনশাআল্লাহ, আজকে। ইনশাআল্লাহ। আপনি কেউ যদি ফিতনা আসে তাহলে এটা ফিতনাবাজ, রাইট। এটা আরেকজনের আচ্ছা, একজনের আমি একটু বলি কালমার বিষয়ে একটু ব্রিফ করি। সেটা হচ্ছে দেখেন কালমাকে নিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি, হ্যাঁ, যথেষ্ট বিভ্রান্তিকর পরিস্থিতি। আমি একজন শিয়া হয়ে আমি দেখেছি অনলাইনের মধ্যে অলমোস্ট 1 মিনিটের কালমা পেয়েছি আমি শিয়াদের। আমি কিন্তু শিয়া, আমার কালমা হচ্ছে একমাত্র, আমি এখন বলবো এটাই হচ্ছে আমার কালমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্লোজ, বাস। আর কোনো কালমা নাই। আছে? মুসলমান উম্মার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কোনো কালমা নাই, নাই। এই কালমা বাদে এই একটাই কালমা। এটাই হচ্ছে একমাত্র কালমা। কালমা। আর এই কালমার উপর আর কোনো কালমা নাই। অনলাইন বাদে অনেক জায়গায় যখন মধ্যে থেকেই তো অনেকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, হুসাইন, আলিউল্লাহ, এরপরে আরো দ্যাটস লাইক এটসেট্রা না, না। দেখেন আরেকটা কথা বলি, ওনার কথা থেকে একটা কথা বলি। এখানে কিছুটা অংশ বলা হয় যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিল্লাহ, এটা অ্যাড করা হয়। আলিউন ওয়ালিল্লাহ হচ্ছে আল্লাহ, আলী আল্লাহর ওলি, ঠিক আছে? এখন এটা আসলে বিষয়টা কি, অবশ্যই আল্লাহর ওলি হ্যাঁ, তিনি, হ্যাঁ, এটা আমরা মানি। এতটুকু অনেকে ক্ষেত্রে বলা হয়, কিন্তু কথা হচ্ছে ওইটা আসলে কালমার কোনো অংশ না, অংশীদারি নাই, আর কলমার ভিতরে কোনো নাম গন্ধ নাই। ওইটা কালমার কোনো অংশ না, জাস্ট ক্লিয়ার। কালমার মূল, উপরে, হ্যাঁ হ্যাঁ, ওলিদের উপরে, জি জি, হ্যাঁ হ্যাঁ, সাহাবীদের কোনো ধারে কাছে জি জি জি, ঠিক আছে, জি, জি। কিন্তু তাকে বলে ওলিয়া আলিউন ওয়ালিল্লাহ বলি চাই না বলি আমরা, কিন্তু কথা হচ্ছে মেইন কালমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোনো শব্দ নাই। এটা হচ্ছে শিয়াদের কালমা। এটা আমাদের সিয়াদের আমি তো কলমা। একটু আগে বলেছি কি ঠিক 1 আছে, মিনিটের শেষ কালমা করি, দেখেছি শেষ আমি, করি, শেষ করি। বাট সেটা কালমা না, ওকে 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 কালমা এইটাই। ওকে আসলে থ্যাংক বুঝতে ইউ পেরেছি। ফর ইওর আনসার, থ্যাংক ইউ। পাশে আমার বাড়ি আর কি। আমি এটার অবস্থান জানতে চাচ্ছি, হুসাইনের দালানটা অনেক কোথায় অবস্থিত? এটা পুরান ঢাকা টাঙ্গালপুরে, Yes, right. টাঙ্গালপুরের ইয়াকুব ইমামবাড়া একটু আগে বাড়লেই দেখবেন পুরান ঢাকা হসপিটাল ইমামবাড়া বলা আছে। রাইট, আমি এটা জানতে চাচ্ছি যে হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলেন আপনি যে আপনি মুসলমান, হ্যাঁ শিয়া মুসলমান, অবশ্যই। আপনি শিয়া মুসলমান, হ্যাঁ, হ্যাঁ তাহলে আপনি আপনার ডেফিনেশন দিয়ে এটাকে বোঝাতে চাচ্ছেন দ্যাটস রাইট, ওকে?
হ্যাঁ আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম এটা রাইট। Yes. এখন আপনি আমাকে বলেন আপনি কোন জিনিসকে রাইট বলবেন? যে জিনিস আপনি মুসলমান, সেহেতু আপনার কোরআন শরীফ আছে, আপনার নবী আছে, হ্যাঁ। আপনার ইসলাম আছে, অবশ্যই। সবকিছু আছে। হ্যাঁ। তাহলে আপনি তার মধ্যে কোন ডেফিনেশন যেটা এখানে আছে, সো আমি এটা মানতেছি, লাইক দ্যাট নামাজ কোরআন শরীফে আছে, লাইক দ্যাট আমি সে পারফর্ম সালা, তো আপনি এটাকে আমাকে কোন ডেফিনেশনে বোঝাবেন যে এটা কোরআন হাদিসে আছে বা সাহাবায়ে কেরাম করে গেছেন, তাবেঈন করে গেছেন, এই মিছিলের বিষয়টা। মিছিল বা এই যে মাতা একদম জুলিসের বিষয় জুলুস, হ্যাঁ, রাইট, জুলুসটা অ্যাকচুয়ালটা কি, এটার অর্থ মানে আমরা কি